আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন, আমাদেরকে হালাল উপার্জনের অনেক রাস্তা আল্লাহ তাআলা বের করে দিয়েছেন এবং হালাল উপার্জনকে তলবু কাসবিল হালালি ফারিয়াদাতুন বা'দাল ফারিয়াদা, এটাকে ফরজ ইবাদতের পরে গুরুত্বপূর্ণ একটা ফরজ হিসাবে স্থির করা হয়েছে। এখন হালাল উপার্জন ছাড়া ইবাদত কবুল হবে না, কারণ আল্লাহ তাআলা হারাম গ্রহণ করেন না। আল্লাহ তাআলা পবিত্র, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। প্রশ্ন হচ্ছে মহতারাম, বিকাশ, রকেট, ফ্লেক্সি লোডের ব্যবসা করা যাবে কিনা? কোরআন হাদিসে কি বলে? প্রথমত কথা, এই ধরনের ব্যবসা করা থেকে সম্ভবপর বিরত থাকার চেষ্টা করতে হবে, কেননা এগুলি সুদী প্রতিষ্ঠান। আল্লাহ তাআলা ব্যবসা বাণিজ্যকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। এছাড়া সুদখোরদের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন, সহিহ মুসলিমেও আসছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, মানুষের উপর এমন এক যুগ আসবে যখন কেউই সুদ খাওয়া ছাড়া থাকবে না। যদি কেউ সুদ না খায় তবুও তার ধোঁয়া তাকে স্পর্শ করবেই করবে। গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে বলা হয়েছে। তার মানে সুনানে আবি দাউদের বর্ণনায় আসছে, আমরা হারাম থেকে বাঁচার চেষ্টা করলেও হারাম আমাদেরকে স্পর্শ করবে। এক্ষেত্রে যদি সত্যিকার অর্থে হারামের সাথে আমরা সম্পৃক্ত থাকি, তবে তো আমাদের বাঁচার কোনো উপায় বা পদ্ধতি খুঁজে পাওয়া যাবে না। বিকাশের সাথে সুদের সম্পর্ক আছে, নগদের সাথে সুদের সম্পর্ক আছে, রকেটের সাথে সুদের সম্পর্ক আছে। এজন্য পারতপক্ষে সম্ভবপর হলে এই সমস্ত ব্যবসাগুলোকে এড়িয়ে চলা আমাদের ইমানের দাবি। সম্মানিত দর্শক দিনী ভাই এবং বোনেরা, বিকাশের ব্যবসা করা, রকেট ব্যবসা করা, নগদ ব্যবসা করা, এটা স্বাভাবিকভাবে অবৈধ নয়, কিন্তু এর সাথে হারামের সংশ্লিষ্টতা থাকার কারণে এর বৈধতা দেওয়া বড্ড কঠিন ব্যাপার। এজন্য বিকাশ, নগদ, রকেটের ব্যবসা করা আমাদের উচিত, গুরুত্বপূর্ণ ভাবে আমাদের দায়িত্ব নেওয়া উচিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।